সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে ঠিক সকাল 6:45 আর এখন আমি যাচ্ছি রুদ্রসোনাকে স্কুলের গাড়িতে দিতে। আর এই যে হচ্ছে রুদ্রসোনা, পাথরের উপরে দাঁড়িয়ে আছে। এত কাদা এই জায়গাটা, নিচগুলো মানে পাকা রাস্তাও পুরো একদম কাদা হয়ে গেছে। কি ব্যাপার, চুপ করে হাতটা গুটিয়ে আছো? এই যে দেখো রুদ্রর ব্যাগটা আমি নিয়ে নিয়েছি কাঁধে, কারণ খুব ভারী জানো তো। ওই যে 5টা বই, 5টা খাতা, 1 বোতল জল, অনেকটা ভারী হয়ে যায়। চলো তাহলে রুদ্রকে দিয়ে আসি, তারপরে কাজকর্মগুলো শেয়ার করব। কিছু কাজ করেছি, এখনও কিছু কাজ আছে। চলো, রুদ্র টিফিন বানিয়ে দিয়েছি, টিফিন নিয়ে যাচ্ছে ও। আজকে একদম ঠিক টাইমে আমরা এখানে এসে পৌঁছেছি। আমরা যেখানে এসেছি অমনি স্কুলের গাড়ি চলে এসছে আর রুদ্র দেখো উঠে পড়েছে। আর একজন যে যায় সেও উঠে পড়েছে, তার ব্যাগটা এখন তার মা আর কি দিয়ে দিচ্ছে। তো এবারে ওরা চলে যাবে। রুদ্র চলে গেল আর আমি বাড়ি চলে এলাম। আর জানো তো, সকালবেলায় তাড়াহুড়ো করে কাজগুলো করতে গিয়ে রুদ্রকে রেডি করানো, রুদ্র টিফিন বানানো, সব কিছু করতে করতে আমার ব্রাশ করা হয়ে ওঠেনি। তো এলাম, এখন দেখো ব্রাশটা করে নিলাম। আর এত সকালে ঘরের কলে জল দেয় না, প্রত্যেক দিন ওই বাইরের কলপারে আর কি মুখটা ধুয়ে নিই। তো দেখলাম ঘরের কলে জল চলে এসছে, তখন বাইরে আর যাব না, এখানে আর কি মুখটা ধুয়ে নিই। তো এখানেই দেখো ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম। আর এদিকে মুখ ধুচ্ছি আর ভাবছি এই যে কড়াইগুলোতে একটু জল ভরে নিই। জল অবশ্য ছিল, ওটা কালকের জল জানো তো। আর ওই পেয়ারার পাতা টাতা পড়ে গিয়েছে, আর এত বড় জায়গায় ঢাকা দেওয়ার তো আর কিছু নেই। তো পাইপটা দেখো লাগিয়ে দিলাম, 1 কড়াই মতো জল ভর্তি হয়ে যাবে। তো মুখ ধুয়ে আমি ঘরে এসে ওষুধ খেয়ে নিচ্ছি, খালি পেটে যে আর কি মানে গ্যাসের ট্যাবলেটটা আমি খাই সেটাই আর কি খেয়ে নিলাম। আর ওষুধটা মানে কি বলো তো, ক্যাপসুল ওষুধ তো মানে ডুবতেই চাইছে না, গিলতে যাচ্ছি আর একদম ভেসে ভেসে উঠছে। ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরেই আমি চা মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে উনুন শালে এসে উনুনের ছাইগুলো তুলে নিয়েছি আর উনুন শালটা পরিষ্কার করে ঝাঁটও দিয়ে নিয়েছি। আর এখন উনুন শালটা লেপবো। তো ওখান থেকে মানে 1 বালতি জল ছিল, অতটা জল লাগবে না বলে একটু জল আবার ফেলে দিয়ে আসলাম। আর কলে জলটা চলে গেছে নাকি দেখলাম। আর জল নিয়ে আসতে আসতে ওখানে একটু দাঁড়ালাম, দেখলে তো মানে এত পাখি এসছে। ওই যে চড়ুই পাখিগুলো একদম ছোট ছোট হয়, দিয়ে জানো তো তলা থেকে ধানগুলো ফেলছে। তো সেই কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম। তো তারপরে দেখো উনুন শালে চলে এসেছি আর একটু লাল মাটি দিয়ে গোবর দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি। আর সেটা দিয়েই উনুন শালটা এখন লেপছি। এই লাল মাটি দিয়ে লেপলে দেখতে বেশ ভালো লাগে, কেমন যেন একটা স্যাঁতসেঁতে হয়ে আছে। তো সেই জন্য ভাবলাম একটু লাল মাটি দিয়ে লেপি। তবে আগের দিন যেদিনকে আমি লেপেছিলাম, মানে সোজা রথের দিন লেপেছিলাম, তো একজন কমেন্ট করে বলেছিলে যে এই বর্ষার দিনে লাল মাটি দিয়ে লেপো না, মানে খারাপ হয়ে যাবে, বৃষ্টি পড়ে নষ্ট হয়ে যাবে, যখন মানে রোদ করবে তখন লেপবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ গো সত্যি, যখন রোদ থাকে মানে শীতের দিনে বিশেষ করে বেশ ভালো লাগে, কি সুন্দর হয়ে থাকে চারপাশ একদম চকচক করে। তো যাই হোক, পুরো উনুন শালটা দেখো আমি লাল মাটি দিয়ে লেপে নিলাম, দেখতে বেশ ভালো লাগছে। তবে বাইরের দিকটা এখন আর লেপা হয় না, কারণ ওই যে বৃষ্টির জল পড়ে ধুয়ে নিয়ে চলে যাবে, সেই জন্য আর লেপি না। দেখো আজকে কি কি সবজিপাতি কেটে নিয়েছি। এখানে আছে গাজর, তারপরে আছে কাঁঠালের বীজ, আর আছে পটল। তবে আলুর যে ব্যাগ নিয়ে এসেছি, আলু কাটতে হবে। ওই যে উনুন শাল লেপছিলাম, তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে পুজো পাঠ করা হয়েছে, মুড়ি খাওয়া হয়েছে। আর এদিকে দেখো মাকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছি, যে মা এখন বসে আছে। আর এদিকে এই যে আমার অর্ধেকটা মতো সবজি কাটা হয়েছে। আমি ভাবছি যে কি তরকারি করব, এই যে সবজিগুলো দিয়ে ডাল দিয়ে একটা তরকারি করব, নাকি শুধুই ফোড়ন দিয়ে একটা সবজি তরকারি করব, মানে কি করব ভেবেই পাচ্ছি না। মাছ কাকুর হাঁক শুনতে পাচ্ছিলাম অনেকক্ষণ আগে থেকে, কিন্তু আমাদের পাড়াতে আসেনি বোধহয়, আমাদের ঘরের কাছে শুনতে পাইনি, দূরে শুনতে পাচ্ছিলাম। আসবে ভাবলাম, দিয়ে দেখলাম আসছে না কি আর করা যাবে। এখন সবজিটা তো আপাতত কাটি, তারপরে যদি মাছ আসে তাহলে আর কি নেবো। আর আলুগুলো সেদিন জানো তো গেছিলাম, ভালো আলু পাইনি, একদম ছোট ছোট আলু। এই যে ছোটো ছোটো আলু হলে কিন্তু কাটতেও অনেকটা সময় লাগে। তো চলো কেটে নিই। কয়েকটা কাঁঠালের বীজ ছিল, ওগুলো দিয়ে দিলাম, বেশ ভালো লাগবে খেতে। আর কাঁঠালের বীজ দিয়ে তরকারি করা হয়েছিল, বেশ ভালো লাগছিল। এদিকে এইমাত্র রুদ্রসোনা স্কুল থেকে এলো, ওকে হাত মুখ ধুইয়ে দিলাম, দিয়ে মুড়ি খেতে দিলাম, ও এখন মুড়ি খাচ্ছে। চলো তাহলে কেটে নিই, দিয়ে তখন রান্না বসাবো। সবজিগুলো কাটার পরেই উনুন শালে এসে উনুন ধরিয়ে রান্না বসিয়ে দিয়েছি।
একদিকে ভাত হচ্ছে, চালটা এইমাত্র দিলাম, আর একদিকে দেখো আমি সবজি তরকারিটা করে নিচ্ছি। ফোড়ন করেই করব, কোনো মশলাপাতি দেব না। তো তেল দিয়েছি, একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, পাঁচ ফোড়ন এগুলো দিয়েছি। পেঁয়াজ আজকে আর দিলাম না। তো তারপরেই দেখো সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপরে তখন হলুদ লবণ দেব। এক দিদি ভাই কয়েকদিন আগে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিল যে তোমরা তিল খাও, তিল জিনিসটা কি, তিলটা একটু ভিডিওতে দেখাবে। তো তিল হচ্ছে এই যে এটা এটা হচ্ছে তিল, হাতে নিয়ে দেখাচ্ছি। এই যে এইটাকে আমরা বলি তিল। এটা জমিতে চাষ করা হয়, ফসল ফলানো হয়, দিয়ে এই তিলটা আর কি ধরে। তো এই তিলটা খাওয়া হয়, অনেক রকম করে খাওয়া হয়। ভাজা খাওয়া হয়, বাটা খাওয়া হয়, তরকারি খাওয়া হয়, অনেক কিছু খাওয়া হয়। তবে এই তিলটা দেখো এখন খোসা সমেত আছে। আর আজকে আমি করব তিল বাটা। এই যে দেখো এটা কিন্তু খোসা ছাড়িয়ে আমি একটু ভেজে নিয়েছি শুকনো কড়াইয়ে, দিয়ে একটু জল দিয়ে ভিজাতে দিয়েছি। এই যে এটা আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে বাটবো, খেতে দারুণ লাগে। এই যে দেখো তিলগুলো আমি হাতে নিয়েছি। তো এই যে এইভাবে যদি তিলটাকে কচলানো হয় তাহলে কিন্তু এই যে খোসাটা ছেড়ে যাচ্ছে। এই যে দেখো খোসা ছেড়ে কিন্তু তিলটা ভিতরে সাদা সাদা তিল বের হচ্ছে। ওটা কিন্তু রান্না করে খাওয়া যায়। আবার তিল থেকে তেলও হয়, তিলের তেল হয়। আশা করছি যে দিদিভাই কমেন্টটা করেছিলে সেই দিদিভাইকে আমি বোঝাতে পেরেছি। আর তুমি যখন আমাকে এটা জিজ্ঞাসা করেছো যে তিল কি, কেমন জিনিস দেখিও, তাহলে নিশ্চয়ই তুমি কোনোদিন তিলটা খাওনি। তবে তিলটা খেয়ে দেখবে, খেতে খুবই ভালো। তো যে কোনো মুদিখানার দোকানে যদি যাও বলবে সাদা তিল দিতে, দোকানে কিন্তু সাদা তিলও পাওয়া যায়। সাদা তিলটা কি হয় বলো তো, খোসা ছাড়াতে হয় না, খোসা সমেতই খাওয়া যায়, একদম সাদা ফ্রেশ। তো ওইটা নিয়ে এসে একটু কড়াইয়ে হালকা নেড়ে নেবে। তারপরে ওটা যদি পেঁয়াজ লঙ্কা দিয়ে বাটা হয় বা পোস্তর মতো করে বেটে যদি তরকারি করে খাওয়া হয়, আলু পোস্ত যেমন হয় সেই রকম, খেতে দুর্দান্ত লাগে, দারুণ লাগে। একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আর এই তিলও কিন্তু দোকানে পাওয়া যায়। তবে এই তিল কিনলে কি বলতো, তোমাকে খোসা ছাড়াতে হবে। আর সাদা তিল কিনলে কিন্তু খোসা ছাড়াতে হবে না। তবে টেস্টটা সে একই রকমই আমার লাগে, খুব একটা তফাৎ লাগে না, বেশ ভালো লাগে। আর এদিকে আমি যে সবজি তরকারিটা করছিলাম, তো সবজিগুলো প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। নিজে এবারে হলুদ লবণ দেবো। আগে হলুদ লবণ দিইনি, কারণ প্রথমে যদি হলুদ লবণ দিয়ে দিই তাহলে জল বের হবে, মানে ভাজা ভাজা হতে চাইবে না। আর যে কোনো সবজি তরকারি যদি একটু তেলে ভাজা ভাজা হয় সবজিটা, তাহলে খেতে একটু বেশি ভালো লাগে বলো। তো এই যে এবারে লবণ দিয়ে দেবো। একেবারে আমি এখনই দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে আর কি লাগবে, আর লাগবে না। দিয়ে দিলাম লবণ। তো প্রথমে তো তোমাদেরকে বলছিলাম ডাল দিয়ে করবো নাকি শুধু করবো, তো ডাল দিয়ে আর করলাম না, পটল দেওয়া আছে সেই জন্য আর ডাল দিয়ে করলাম না। আর এই যে এখন হলুদ দিয়ে দিচ্ছি। এবার আর একটু ভাজা ভাজা করে নেবো, দিয়ে তখন জল দিয়ে দেবো, নামানোর আগে হালকা মিষ্টি দেবো, তাহলে হয়ে যাবে। এই যে দেখো আমার তিল বাটা হয়ে গেছে, তিলটা বেটে নিয়েছি। এই যে বাটাটা ঠিক দেখতে এরকম হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। আর তিল খাওয়া শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো। তো এই যে তিল বাটা কমপ্লিট। আর এই যে এদিকে দেখো সবজি তরকারিটাও হয়ে গেছে, সবজি তরকারিটাও নামিয়ে নিয়েছি। আজকে শুধু তিল বাটা করলাম আর সবজি তরকারি করলাম, এই হচ্ছে আজকের রান্না। আর এদিকে ভাতটা কিন্তু এখনো হয়নি জানো তো। এই যে দেখো ফুটছে, একবার ফুটেছিল, দিয়ে আবারও জল দিয়েছিলাম, জল দিয়ে আবার ঢাকা দিয়েছিলাম। আর একটু হবে ভাতটা আর একটু হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো চলো ভাতটা হোক, এদিকে আমি এগুলো সব রেখে আসি। আর কড়াইটা নামিয়ে রেখেছি ওইদিকে, এখনো পুকুর ঘাটে নিয়ে যাইনি। একদম ভাত ঢেলে নেবো, ভাতের ফ্যান ঝরিয়ে ভাত ঢেলে নেবো, তারপরে তখন একসঙ্গে নিয়ে যাব। আর তিল বাটা দিয়ে জানো তো বাবা ভাত খেতে খুবই পছন্দ করে। আর তিল আমাদের বাটা হয়, তবে ওই রাত্রের দিকে হয়, মানে দিনে তো তরকারি পাতি হয়, তো রাত্রে যখন তরকারি অল্প থাকে তখন কলাই বাটা, তিল বাটা এগুলো হয়। বাবা আবার বলে নাকি গরম ভাতে খেতে ভালো লাগে। তো রাত্রে তো বাবা ভাত খায় না, রুটি খায়, তো সেই কারণে বাবা তিল বাটা দিয়ে ভাত খাওয়াই হয় না। তো আমি ভাবলাম খাওয়া হয় না, তাহলে আজকে দুপুরেই করি তিল বাটাটা। তো সেই জন্য আজকে আর ঝোল ঝোল কোনো তরকারি করলাম না, মানে ওই যে যেমন করি অনেক ঝোল দিয়ে টক করি বা ঝোল করি, তো সেটা আজকে আর করলাম না। এই তিল বাটা আর এই সবজি তরকারি এই দিয়ে গরম গরম ভাত আজকে আমরা খেয়ে নেব। চলো এগুলো রেখে আসি, আর ভাতটা হোক আর একটু দিয়ে নামিয়ে নেব। রান্নাবান্না সেরে আরও যে কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলো করে নিয়েছি।
তারপরেই দেখো খেতে দিয়ে দিয়েছি। আর আজকে রুদ্র আর অনুসোয়া গেছে কাকাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে। আর দিদি ভাগ্নি ওরা স্কুলে গেছিলো, ওরা কিন্তু চলে এসছে, কারণ পরীক্ষা চলছে তো। আর আজকে ওই 11টা থেকে পরীক্ষা ছিল, তাই তাড়াতাড়ি আর কি চলে এসছে। তো রুদ্রর বাবার খাওয়া হয়ে গেল। তারপরে দেখো দিদি আমি দুজনে বসে পড়েছি, আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া আমার প্রায় শেষের দিকেই, শেষবেলাতে আজকে ভিডিওটা করা হলো। খাওয়া দাওয়া করার পর বাসনপত্রগুলো ধুয়ে নিলাম, আর ওই যে বালতিতে 1 বালতি জল ভরে নিলাম। বিকেলবেলায় চলে এসেছি ছাদে, আর আবহাওয়াটা যেন তো খুব সুন্দর, কারণ একটু আগে হয়ে গিয়েছে বৃষ্টি। আর এই যে দেখো নিয়ে চলে এসেছি 1 থালা বিলাতি আমড়া। যেই দিনকে গেছিলাম বাবার বাড়ি আসার দিনকে নিয়ে এসেছিলাম বিলাতি আমড়া। তোমরা তো জানোই বাবাদের বিলাতি আমড়ার গাছ আছে। শুধু সাইজটা দেখো কতটা পরিমাণে মোটা, অনেকটা মোটা, অনেকটা বড়। দেখো বিলাতি আমড়ার সাইজটা। তো মাখা খাবো করছি, কিন্তু খাওয়ার হচ্ছে না। যেদিনকে বাড়ি এসেছিলাম সেদিনকে তো হয়নি, তারপরের দিন মাখাবো ভেবেছিলাম, কিন্তু বিকেলের দিকে বৃষ্টি পড়ছিল দিয়ে আর মাখানো হয়নি। তো আজকে হচ্ছে বিলাতি মাখা করব, বিলাতি আমড়া মাখা করব, দিয়ে এই সুন্দর মানে আবহাওয়াতে আমরা খাবো বিলাতি আমড়া মাখা। আর এই যে দেখো ছাদে নিয়ে চলে এসেছি বটি। এখন বটিতে করে আমি আমড়াগুলোকে ছাড়িয়ে কেটে নেব, তারপরে তখন মাখা করা যাবে। আর এবারে আমড়াগুলো মনে হচ্ছে যেন বেশি মোটা মোটা হয়েছে। আগেরবার যখন এই বিলাতি আমড়াগুলো নিয়ে এসেছিলাম তখন কিন্তু এতটা মোটা ছিল না। তবে আমড়াগুলো বেশ অনেক কদিনের পাড়া হয়ে গেছে জানো, মাদের বাড়িতে ফ্রিজে রাখা ছিল। আমার সব আমড়ার খোসা ছাড়ানো হয়ে গেছে, তারপরে ধুয়ে নিয়েছি, আর এখন কাটতেও শুরু করেছি। আর কেটে কেটে দেখো একটা কলার পাতা নিয়ে আসা হয়েছে, কলার পাতার মধ্যে রাখছি। কাকাদের বাড়িতে কলা গাছ আছে, ওখান থেকে একটু পাতা আমি কেটে নিয়ে এসেছি। তো এই যে দেখো সব আমড়া আমার কাটা হয়ে গেছে। আর এভাবেই কিন্তু কাটতে হয় আমড়া মাখা করতে গেলে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর নিলাম লবণ। তো এখন ভালো করে লঙ্কা লবণটা মেখে নেব। মানে এই যে লঙ্কা লবণটা মাখছি তাতেই মনে হচ্ছে আমার জিভ দিয়ে জল চলে আসছে। তাহলে আরও সব কিছু যখন দেব তখন কেমন হবে বলো তো। তো যাই হোক দেখো লবণ আর লঙ্কা মাখাটা দিয়ে দিয়েছি, তারপরে এক এক করে অনেক কিছুই দেব। লবণ আর লঙ্কা মেখে প্রথমে দিয়ে দিলাম, তারপরে এখন দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে এই যে দেখো দিয়ে দিলাম একটু চাট মশলা, আর এখন দিচ্ছি কাসুন্দি। ওই যে রুদ্র অনুসয়া কাসুন্দি নিয়ে এসেছিলো ভাইয়ের দোকান থেকে, তো ওটাই ছিল, ওটা দিলাম। আর এখন দিচ্ছি গ্রিন চিলি সস। তো চিলি সসও দিয়ে দিলাম, ওটাও ভাইয়ের দোকান থেকে নিয়ে আসা হয়েছিল। তো সব কিছু দিলাম, তারপরে একটু সর্ষের তেল দিয়ে এবার ভালো করে চটকে মেখে নেব। মানে আমি একদিকে মাখছি আর একদিকে আমার জিভের জল পড়ছে, মনে হচ্ছে যে কখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে। মানে সত্যি তোমাদের কার কার জিভে জল আসছে গো একটু বলো, কিন্তু আমার তো জিভে জল চলে এসছে। তো যাই হোক মেখেই দেখো একটা টেস্ট করার জন্য মুখে নিয়ে নিলাম। দারুণ লাগছে, দারুণ। মানে আমি তো খেয়েছি কাল আর ভয়েস দিচ্ছি আজ, আমার এখনই ভয়েস দিতে দিতে জিভে জল চলে আসছে। তো যাই হোক তারপরে এই যে দেখো আমরা দুজনে ছাদে ঘোরাঘুরি করছি আর আমড়া মাখা খাচ্ছি। তবে রুদ্রর বাবাকে আমি খেতে বারণ করছি, কারণ 2 দিন আগে ওর পেটটা খারাপ ছিল, তো সেই জন্য বলছি তুমি খেও না। ও বলছে ভালো হয়ে গেছে এবার আমি খাবো, পেট খারাপ একদিন ছিল বলে আমি কতদিন না খেয়ে থাকবো তাই বলছে। তো যাই হোক তারপরে নিচে চলে এসেছি, এখানে দিদিকে ডাকলাম, দিদি এলো, তারপরে বৃষ্টিকে ডাকলাম, বৃষ্টি এলো, আর মাও খেলো জানো। তো মাকে বলছি মা ঝাল লাগছে না, তো মা বলছে না ঝাল লাগছে না, ভালো লাগছে, আর একটু দাও। তো মানে মুখরোচক জিনিস না, তো সেই জন্য মায়েরও খুব ভালো লাগছে। তো এদিকে বললাম বৃষ্টিকে যে কাকিমাকে ডাকলে না, কাকিমা আসছে না কেন? তো বৃষ্টি বলল আসবে, দাঁড়াও আসবে বললো, একটু পরে আসবে। এক এক করে তো আমরা সবাই মিলে খাচ্ছি, অনেকক্ষণ থেকে আমরা খাচ্ছি। তো শেষবেলা দেখো কাকিমা এলো, কাকিমাও খাওয়া শুরু করেছে, আর খেতে সত্যি খুব দারুণ হয়েছে। আর রোহিতও ছিল না, আমি একটু আগে বৃষ্টিকে বলছিলাম যে রোহিত নেই, রোহিত কিন্তু এই মাখা চুকো যে কোনো কিছু ঝাল ঝাল টক টক দিয়ে জিনিস হয় ও কিন্তু খেতে খুব পছন্দ করে। তো ও দেখছি ঠিক টাইমে চলে এসছে, অন্যান্য দিন থাকে না এই টাইমটায়। ও কী করে গন্ধ পেলো নাকি তুমি যে বৌদি আমড়া মাখা করেছে দিয়ে চলে এসছো, হ্যাঁ? তো যাই হোক সবাই মিলে জমিয়ে আমড়া মাখা খেলাম, সত্যি দারুণ লাগলো। ও আমড়া মাখা খাওয়ার পর সবাই মিলে আমাদের ওই বাইরের সিঁড়িতে বসে গল্প করছিলাম। তারপরেই গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল।
তারপর সন্ধ্যাবাতি দেওয়া, চা করা, দুধ গরম করা, সবাইকে মুড়ি দেওয়া, রুটি করা সব কিন্তু আমি করে নিয়েছি। সেগুলো আজকে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, তারপরে এই যে ছেলেকে পড়াতে বসিয়েছি। আর পরীক্ষা তো আর চলেই এলো, সোমবার থেকে রুদ্রদের পরীক্ষা। তো সেই কারণে তো পড়াতে হবে, একটু বেশি করে এখন পড়াতে হবে। এমনিতে ওকে 9টা পর্যন্ত পড়াই, তো এখন আবার একটু 9:30 পর্যন্ত পড়াচ্ছি। মানে বাচ্চা তো মনে রাখতে অতটা পারছে না, জানো তো। মানে কালকে মুখস্থ করলো, না দেখে লিখলো, আজকে আবার সেটা লিখতে বলছি, মানে বানানগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, মানে অতটা খেয়াল থাকছে না। তো যাই হোক, একটু বেশি করে দেখাতে হবে, তাহলেই কিন্তু মনে থাকবে। আর বিকেল থেকে তোমরা আমার কপালটা লক্ষ্য করেছো কিনা জানি না, একটা বড় করে টিপ নেওয়া আছে। তো আমি তো পোস্ট করেছিলাম একটা, যে বৃষ্টির আজকে জন্মদিন। তোমরা অনেকেই সেখানে ওকে উইশ করেছো, অনেকেই শুভ জন্মদিন জানিয়েছো, আমার খুব খুব ভালো লেগেছে। তো বৃষ্টির জন্মদিন উপলক্ষে বৃষ্টি আজকে তারাপীঠে গেছিলো মায়ের পুজো দিতে। তো বৃষ্টি বিকেলবেলায় এসে আমাদেরকে ওই পুষ্প দিয়েছিল, টিপ দিয়েছিল, কপালে প্রসাদ দিয়েছিল। তো মা তারার টিপটাই ওই বিকেল থেকেই আমার কপালে রয়েছে। তোমরা হয়তো ভাববে হঠাৎ করে এত বড় টিপ কেন নিয়েছি, তো মা তারার টিপ এটা। তো যাই হোক, রুদ্রসোনাকে চলো পড়িয়ে নিই, আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।